চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে বছরে অন্তত 20টি ব্যবসা সফল সিনেমা থাকতে হয়। আমাদের দেশে বছরে 60 থেকে 70টি সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু অভিযোগ ছিল সেই ছবিগুলো দর্শক টানতে পারছে না। এবারে রোজারিতে বাদশা দ্য ডন, শিকারী, সম্রাট, রানা পাগলা, দ্য মেন্টাল সহ 4টি ব্যয়বহুল ছবি মুক্তি পায়। পরিচালকরা আশাবাদী হলেও দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা মূলধন তুলে আনার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু এবারের ঈদে সব আশঙ্কাকে মিথ্যে করে মুক্তি পাওয়া 4টি সিনেমায় ব্যবসা সফল ছবির তালিকায় নাম লিখিয়েছে। আর 4টি ছবির মধ্যে 3টিতেই অভিনয় করেছেন শাকিব খান। মেন্টাল, সম্রাট, শিকারী এবছরের রোজারিদের সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল। কুরবানি ঈদেরও একই দৃশ্য। চলতি বছর ছিল শাকিবের জন্য টার্নিং ইয়ার। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় যুক্ত হন। শিকারী শাকিবের অন্য বছরের আলোচিত ছবির রেকর্ডও ছাড়িয়ে গেছে। আলোচনা ও ব্যবসা দুদিক থেকেই ছবিটি এগিয়েছিল। ছবিতে শাকিব খান নিজেকে নতুন রূপে হাজির করে সবার নজর কেড়েছেন। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খানের বিকল্প নেই। এখন পর্যন্ত তৈরিও হয়ে ওঠেনি কেউ, তাই পরিচালকরাও শাকিব নির্ভর হয়ে উঠেছেন। কেউ ঝুঁকি নিতে চান না, আর কেনই বা নিবেন? এত টাকা লগ্নি করে সেটা যদি ফেরত না আসে তবে তো মুশকিল। এক্ষেত্রে শাকিব খান হচ্ছেন ক্রেতা। ছবিতে শাকিব খানকে চুক্তি করাতে পারলেই নিশ্চিত প্রযোজক। তবে শাকিব খান কিংবা চলমান তারকাদের বাইরেও অমিতাভ রেজার আয়নাবাজি এবছরের সবচেয়ে আলোচিত ছবি এবং ব্যবসা সফলও। এবছর সবচেয়ে বেশি আয় করা ছবি ছিল আয়নাবাজি। অমিতাভ রেজা কারিশমা দেখিয়েছেন প্রথম ছবিতেই। তবে শাকিব খান এককভাবেই একটা ছবি টেনে নিয়ে যেতে পারেন। পুরো বছর জুড়ে চলচ্চিত্র জুড়ে ছিলেন শাকিব খান। তবে রোজার ঈদ আর কুরবানি ঈদে শাকিবের ছবি ছিল ব্যবসা সফল। প্রযোজককে তিনি দেখিয়েছেন লাভের মুখ। ঢাকার বাইরে মৃতপ্রায় সিনেমা হলগুলোতেও এবার দর্শকের জোয়ার লক্ষ্য করা গেছে। হুট করে চলচ্চিত্র জগতে আলোকচ্ছটা দেখা যাওয়ায় বাংলা চলচ্চিত্রের নির্মাতারা আশায় বুক বাঁধতে শুরু করেন। শাকিবের রানা পাগলা দ্য মেন্টাল 116টি সিনেমা হলে মুক্তি পায়। যৌথ প্রযোজনার ছবি শিকারী 98টি হলে মুক্তি পায় বলে দাবি করা হয়েছে। সম্রাট 76টি হলে মুক্তি পায়। এছাড়া কলকাতার জিতের বাদশা দ্য ডন মুক্তি পায় 46টি হলে। এটা ছিল রোজারিদের দুদিনের পরের হিসাব। কুরবানিতে শাকিব খানের বসগিরি রোজারিদের মতোই ব্যবসা করে। তবে বছরের শুরুতে টলিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে দর্শকরা বিভিন্ন ছবিতে পেয়েছে এবছর। এর মধ্যে উত্তম আকাশ পরিচালিত রাজা 420 মোটামুটি ভালোই ব্যবসা করেছে। কমেডি দাসের ছবিটিতে শাকিবের অভিনয় দেখে তার নিয়মিত দর্শকরা যে মজা পেয়েছেন তা বলা বাহুল্য। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে সব মিলিয়ে শাকিবের রাজত্বে বড় কোনো প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিই ছিল না। আয়নাবাজি দিয়ে আলোচনায় এসেছিলেন চঞ্চল চৌধুরী, কিন্তু ওই একটাই ছবি। আর একাধিক ব্যবসা সফল ছবির অভিনেতা শাকিব খান ছিলেন এবছরের এককভাবে হিট। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। নিত্য নতুন আরো খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।